আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চোখের পলকে মাহে রমজান মাস কিন্তু চলে এসেছে। এই রমজান মাস হচ্ছে শান্তির মাস, ইবাদতের মাস। তবে আমরা যারা সংসারে কাজকর্ম করি, রমজান মাসে কিন্তু আমাদের কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। এর ফলে সংসারের কাজের তাড়াহুড়োতে সঠিকভাবে আমরা ইবাদত করার সময় পাই না। তবে মাহে রমজান আসার কিছুদিন আগে যদি আমরা একটু বুদ্ধি করে কিছু কাজ এগিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অনেকটা সময় নিয়ে ইবাদত করার সময় পাবো। তার পাশাপাশি অতিরিক্ত কাজ করার ফলে রোজা রেখে ক্লান্ত হয়ে যাওয়ার ভয়টাও কিন্তু থাকবে না। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল ইটস মি অনামিকাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রমজান মাসের অগ্রিম প্রস্তুতি দেখাবো, কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের প্রতিদিনের ব্যবহার করতে হয় এমন কিছু সবজি সংরক্ষণ করতে পারবেন। হাতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় নিয়ে যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে শুধুমাত্র সবজি সংরক্ষণ করে আপনাদের সময় বাঁচবে না, তার পাশাপাশি কিন্তু আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। আমার কথা সত্যতা যাচাই করতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আমরা অনেকেই জানি বাড়িতে একটি ফ্রিজ থাকলে কিন্তু অনেক ধরনের সবজি সংরক্ষণ করা যায়, তবে সেটা কি নর্মাল টেম্পারেচারে নাকি ডিপ ফ্রিজে রাখতে হবে সেটা কিন্তু অনেকেই জানি না। আশা করি আমার এই ভিডিওতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। প্রথমে আমি বেগুন ফ্রোজেন করার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেই। বেগুন ফ্রোজেন করার জন্য প্রথমে পানিতে একটু হলুদ দিয়েছি, তার সাথে একটু লবণ দিয়েছি। বেগুনগুলো পরিষ্কার পানিতে ধুয়ে প্রয়োজনীয় শেপ অনুযায়ী কেটে হলুদ এবং লবণ গুলিয়ে রাখা পানিতে বেগুনগুলোকে 5 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। হলুদ পানিতে ডুবিয়ে রাখার ফলে বেগুনের রংটা কিন্তু ঠিক এমনই থেকে যাবে। আপনি যখন কয়েকদিন পর বেগুনগুলোকে রান্নার কাজে ব্যবহার করবেন, তখন কিন্তু বেগুনগুলো দেখতে কালো কালো মনে হবে না। 5 মিনিট পর বেগুনগুলো পানি থেকে উঠিয়ে কিছু টিস্যু অথবা একটি পরিষ্কার সুতি কাপড় অথবা গামছাতে ভালো করে মুছে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে বেগুনগুলোর গায়ে যেন একটিও পানি লেগে না থাকে, তা না হলে কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে নরমালি রেখে দিতে হবে। এবার আমি আপনাদেরকে রমজান মাসের আরো একটি প্রয়োজনীয় সবজি দেখাবো। এই কাঁচামরিচ কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায়। পেঁয়াজ ও আলুর চপ দিয়ে মুড়ি মাখানো থেকে শুরু করে রান্নার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটু স্পাইসি ফ্লেভারের জন্য আমরা কাঁচামরিচের ব্যবহার করে থাকি। আর এই রমজান মাসে কিন্তু কাঁচামরিচের দামটা অনেক বেশি বেড়ে যায়। কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য মরিচগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মরিচের বোঁটাগুলো ভেঙে এগুলোকে টিস্যু দিয়ে অথবা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। জিপ লকার ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে এগুলোকে ফ্রিজে নরমালি রেখে দিতে হবে। এবার কিছু রঙিন সবজি দেখাই। এই ব্রকলি এবং রঙিন ফুলকপিগুলো কিন্তু আমরা ইফতারে বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করতে ব্যবহার করে থাকি। রমজান মাসে এই ধরনের সবজিগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তাই আমাদের নিয়ার বাই মার্কেটগুলোতে আমরা অনেক সময় এগুলো খুঁজে পাই না। ব্রকলি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল তাপমাত্রায় রাখলে 1 সপ্তাহের মতো রাখা যাবে। তবে এটি যদি সেদ্ধ করে রাখা হয় তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে ভালো থাকবে। রমজান মাসে প্রথম সপ্তাহে কিন্তু সব ধরনের সবজির দাম অনেক বেশি বেড়ে যায়, সেই জন্য আগে থেকে যদি সবজি কিনে এইভাবে ফ্রোজেন করে রাখা হয়, তাহলে প্রথম 1 সপ্তাহ দ্রব্যমূল্যের বৃদ্ধির হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। প্রথম সপ্তাহে প্রয়োজনীয় সবজিগুলো মজুত করতে পারলে কিন্তু পরবর্তী সপ্তাহ থেকে ধীরে ধীরে সবজির মূল্য কমতে থাকে। সেই সময় কিন্তু এইভাবে কষ্ট করার কোনো প্রয়োজন হবে না। ফুলকপিগুলো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সেগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করেছি। যে কোনো সবজি হাফ বয়েল করলে সেটি আর ফ্রিজে নরমালি রাখতে হয় না, সরাসরি ডিপ ফ্রিজে রাখা যায় 2 থেকে 3 মাস পর্যন্ত। এবং সেদ্ধ করা ফুলকপিগুলো একটু ঠান্ডা করে তারপরে এয়ারটাইট বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এবার আমি আপনাদের রমজান মাসের আরো একটি প্রয়োজনীয় সবজি সংরক্ষণ করার পদ্ধতি দেখাবো। এই ক্যাপসিকামটি কিন্তু আমরা রমজান মাসে অনেক ধরনের খাবারে ব্যবহার করে থাকি, বিশেষ করে চাউমিন, স্প্রিং রোল, চিকেন শাসলিক, ভেজিটেবল থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের খাবারে এই সবজিটি আমরা ব্যবহার করে থাকি। তবে রমজান মাসে কিন্তু এই সবজির দাম অনেক অনেক বেশি বেড়ে যায়, যার ফলে এই সবজির ক্রয় মূল্য আমাদের বাজেট থেকে অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে কিছু ক্যাপসিকাম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমার প্রয়োজনীয় শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এই ক্যাপসিকাম গুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, সেই জন্য আগে থেকে কেটে নিচ্ছি। যারা এই সবজিটি নর্মাল ফ্রিজে রাখতে চান তারা ক্যাপসিকামটিকে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খবরের কাগজে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। কাঁচা সবজি ডিপ ফ্রিজে রাখলে সেটি বের করার পর সবজি থেকে পানি বের হতে থাকে, তাই আগে থেকে কেটে ফ্রিজে রাখলে সেটা সবচেয়ে বেশি বেটার হয়। নর্মাল টাইমে 20 টাকার ধনেপাতা কিনে দেখবেন আর রমজান মাসে 20 টাকার ধনেপাতা কিনে দেখবেন, এই দুই সময় কেনা ধনেপাতার পরিমাণ কিন্তু এক হবে না। আপনার পরিশ্রমের 1 টাকারও কিন্তু মূল্য আছে, তাই এই ধনেপাতাটাও কিনে রাখুন। ভালো করে ধুয়ে কেটে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নরমালি রেখে দিন। এবার আমি আপনাদেরকে টমেটো সংরক্ষণের সহজ উপায় বলবো। আপনারা কিন্তু চাইলে 2টি উপায় টমেটো সংরক্ষণ করতে পারেন, এক সেদ্ধ করে আরেক কাঁচা রেখে। যদি টমেটো সেদ্ধ করে রাখতে চান তাহলে কিন্তু সেদ্ধ করে সেটি ডিপ ফ্রিজে রাখতে পারবেন, আর যদি কাঁচা রাখতে চান তাহলে কিন্তু সেটা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। আমি যেহেতু নর্মাল ফ্রিজে রাখবো, সেই জন্য পরিষ্কার পানি দিয়ে টমেটোগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে পানিগুলো টমেটোর গা থেকে ভালো মতো মুছে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব। আমি যে পদ্ধতিতে বেগুন সংরক্ষণ করেছিলাম ঠিক সেইভাবে হলুদের পানিতে
শসা ভিজিয়ে রেখে ভালো করে মুছে খবরের কাগজ দিয়ে পেঁচিয়ে কিন্তু আপনারা নর্মালে রেখে দিতে পারবেন 7 থেকে 8 দিন পর্যন্ত। আপনারা অনেকেই মনে করেন গাজর সেদ্ধ করে রাখলে হয়তো বা অনেক বেশি ভালো হয়, তবে গাজর সেদ্ধ করার ফলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়। সেই জন্য আমি বলবো গাজরটা ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে একটা এয়ারটাইট বক্সের ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের রান্নাঘরের সিঙ্ক কিন্তু অনেক বেশি পরিষ্কার, তবুও সবজিগুলো ধোয়ার আগে কিন্তু এটিকে আমি অনেক ভালো করে ক্লিন করে নিয়েছি। বাঁধাকপির পাক করা ভেজিটেবল রোল থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের খাবারে কিন্তু আমরা বাঁধাকপি ব্যবহার করে থাকি। তাই এই বাঁধাকপিটাও যদি আমরা আগে থেকে কেটে ধুয়ে রেখে দেই তাহলে কিন্তু আমাদের কাজের সময়টা অনেকটাই বেঁচে যায়। আমি এইভাবে বাঁধাকপিগুলো বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেই, যেন পরবর্তী যে কোনো সময় ব্যবহারের ক্ষেত্রে আমি বক্স থেকে নিয়ে সরাসরি বাঁধাকপিগুলো ব্যবহার করতে পারি। সবগুলো সবজি বক্সে রাখার পর আমি শক্ত করে বক্সের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি আমার প্রয়োজন মতো রান্নার কাজে ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু কাটা বাছা ধোয়া এই ঝামেলাগুলো আমার একদমই থাকবে না। ইচ্ছে করলে আপনিও কিন্তু এইভাবে আমার মতো রমজান মাসের কাজগুলোকে একটু এগিয়ে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।